বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি অবশেষে খুলতে চলেছে? বহু যুগে জল্পনার হচ্ছে অবসান, প্রশ্নগুলো যেন আবার রহস্যময় হয়ে ঠেকছে গিয়ে নতুন রহস্যে। এবার সমুদ্রের নিচে মিলল ২০ কিলোমিটার দীর্ঘ বিরল পাথরের কাঠামো, আর সেই কাঠামোতেই রহস্যের সমাধান খোঁজার চেষ্টা চলছে। বারমুডা ট্রায়াঙ্গেল নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রহস্যময় কোনো কিছু। অদ্ভুত নিখোঁজের ঘটনা, হারিয়ে যাওয়া জাহাজ কিংবা বিমান। আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত এই এলাকা বহু বছর ধরেই বিজ্ঞানী ও সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। পুয়ের্তো রিকো, মিয়ামি এবং বারমুডা এই তিনটি জায়গাকে যুক্ত করলে যে কাল্পনিক ত্রিভুজ তৈরি হয় তাকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। এতদিন এই অঞ্চলে রহস্যের কোনো জোরালো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে সাম্প্রতিক এক গবেষণায় সেই রহস্যের জট খুলতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। আমেরিকার একদল গবেষক বারমুডার দ্বীপের ঠিক নিচে সমুদ্রতলে গভীরে একটি অত্যন্ত অস্বাভাবিক পাথরের কাঠামোর সন্ধান পেয়েছেন। গবেষণায় উঠে এসেছে সমুদ্রের ত্বক বা ওশানিক ক্রাস্টের নিচে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ একটি অতিরিক্ত পাথরের স্তর রয়েছে, যা পৃথিবীর আর কোনো সমুদ্র অঞ্চলে দেখা যায় না। এই আবিষ্কার ঘটনা আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে প্রকাশিত হয়েছে। গবেষণা দলের প্রধান বিজ্ঞানী উইলিয়াম ফ্রেজার জানান, সাধারণত সমুদ্রতল শেষ হলেই পৃথিবীর গভীর স্তর অর্থাৎ ম্যান্টেল শুরু হয়ে যায়, কিন্তু বারমুডার ক্ষেত্রে বিষয়টি আলাদা। এখানে সমুদ্রতলের নিচে ম্যান্টেলের আগে আরও একটি অজানা পাথরের স্তর রয়েছে। বিজ্ঞানীদের মতে যেন কেউ জোর করে স্তরটিকে সেখানে বসিয়ে দিয়েছে। এই স্তরের উৎস কি তা এখনও পরিষ্কার নয়, তবে এই অস্বাভাবিক কাঠামোর সঙ্গে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের যোগসূত্র থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, বারমুডার সংলগ্ন সমুদ্র অঞ্চল আশপাশে এলাকার তুলনায় কিছুটা উঁচু এবং ফুলে থাকা ধরনের। পানির স্তরও তুলনামূলক বেশি। এতদিন এর ব্যাখ্যা হিসেবে অনেকে সমুদ্রের নিচে আগ্নেয়গিরি অগ্নি উৎপাত বা মিথেন গ্যাসের নিঃসরণের কথা বলেছেন, তবে এই গবেষকরা বলছেন এখানে গত প্রায় ৩ কোটি বছর ধরে কোনো আগ্নেয়গিরি অগ্নি উৎপাত হয়নি। শেষবার বারমুডার কাছে অগ্নুৎপাত হয়েছিল প্রায় ৩.১ কোটি বছর আগে। গবেষণায় উঠে এসেছে সে প্রাচীন আগ্নেয়গিরির কার্যকলাপের সময় ম্যান্টেলে কিছু অংশ উঠে এসে সমুদ্র ত্বকের মধ্যে ঢুকে পড়েছিল। সেই পাথরই আজও সেখানে আটকে থাকতে পারে। এর ফলে সমুদ্রতল স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারেনি এবং এখনও উঁচু হয়ে রয়েছে। বিজ্ঞানীদের মতে এই ধরনের ঘটনা বিরল হলেও একেবারে অসম্ভব নয়। হাওয়াই দ্বীপপুঞ্জের মতো জায়গায় ম্যান্টেল হটস্পটের কারণে এমন ঘটনা ঘটেছে, তবে বারমুডার ক্ষেত্রে দীর্ঘদিন কোনো আগ্নেয়গিরির সক্রিয়তা না থাকা সত্ত্বেও এই অবস্থা বজায় থাকা সত্যি বিস্ময়কর। এই রহস্যময় কাঠামোর সন্ধান মিলেছে ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে। পৃথিবীর বিভিন্ন জায়গায় হওয়া বড় ভূমিকম্পের কম্পন যখন বারমুডার নিচ দিয়ে গেছে, তখন তরঙ্গের গতিপথে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন গবেষকরা। সেখান থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীর পর্যন্ত একটি ভিন্ন ঘনত্বের পাথরের স্তরের অস্তিত্ব ধরা পড়ে। তবে এই পাথরের কাঠামোর সঙ্গে জাহাজ বা বিমান নিখোঁজ হওয়ার সরাসরি কোনো সম্পর্ক এখনও প্রমাণিত হয়নি। কেন কোনো ধ্বংসাবশেষ বা নিখোঁজ মানুষের চিহ্ন পাওয়া যায় না, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবুও বিজ্ঞানীদের আশা, বারমুডার নিচে পাওয়া এই বিরল পাথরের স্তর ভবিষ্যতে সেই রহস্যের অনেকটাই পরিষ্কার করতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কাটবে কিনা জানতে হলে আরও গবেষণা এবং গভীর অনুসন্ধানের প্রয়োজন, সেই কথাই বলছেন বিজ্ঞানীরাই। তবে এতদিনের কল্পকাহিনী আর অনুমানের বাইরে এসে বিজ্ঞানের আলোয় এই রহস্যে নতুন দরজা যে খুলল তা বলাই যায়।